মুসলিম নেটোর ভাবনাকে আরো এক ধাপ এগিয়ে দিয়ে এবার যুক্ত হলো তালিবান সরকারের নাম। মধ্য এশিয়ার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করার লক্ষ্য নিয়ে আমেরিকা যাতে আর কোনোদিনও আফগানিস্তানের মাটিতে সাম্রাজ্য স্থাপন করতে না পারে সেই লক্ষ্যে হাত মেলালো ইরান, রাশিয়া, চীন এবং আফগানিস্তান। গত 50 বছরের ইতিহাসে আফগানিস্তান সেই দেশ যারা আমেরিকাকে যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করেছে। সেই তালিবানকে বাদ দিয়ে কোনোভাবেই আমেরিকার বিরুদ্ধে লড়াই সম্পূর্ণ হতে পারে না। তাই এই মুহূর্তে ইরান আফগানিস্তানের তালিবান সরকারকে বৈধতা দেওয়ার কাজকে এগিয়ে নিয়ে চলেছে। রাশিয়া পৃথিবীর সেই দেশ যারা সর্বপ্রথম তালিবান সরকারকে বৈধতা দান করেছিল, আর এবার আরো এক ধাপ এগিয়ে আমেরিকার বিরুদ্ধে মধ্য এশিয়াতে প্রতিরোধের একটি দেয়াল তৈরির কাজ করছে। তবে এই মুহূর্তে যেটা বড় খবর, ইরান সরকার আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে বৈধতা প্রদান করতে চলেছে। কিছুদিন আগেই তালিবানের পক্ষে স্পষ্ট জানানো হয়েছিল আমেরিকা যদি ইরানে স্থলযুদ্ধে নামে সেই যুদ্ধে ইরানের পাশে দাঁড়াবে তালিবান সরকার। তালিবান তার গেরিলা যোদ্ধাদেরকে ইরানে পাঠিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে, সে কথা জানিয়েছিল। আর এবার ইরানের পক্ষে জানানো হয়েছে খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যেই তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চলেছে ইরান। রাশিয়ার পর ইরানই হবে পৃথিবীর দ্বিতীয় দেশ যারা আফগানিস্তানের তালিবান সরকারকে বৈধতা দিতে চলেছে। আর এই খবর আফগানিস্তান এবং ইরান দুই দেশের পক্ষেই স্বীকার করা হয়েছে। চলুন আফগানিস্তানের পক্ষে আমরা দুটি সংবাদপত্র, আফগানিস্তান ইন্টারন্যাশনাল এবং টোলো নিউজ, তারা কি খবর ছেপেছে আমরা দেখে নিই। আফগানিস্তান ইন্টারন্যাশনাল কাগজে লেখা হয়েছে ইরান মুভিং টুয়ার্ডস তালিবান রিকগনিশন, যা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা ইতিমধ্যে দেখেছি ইরানের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব তৈরি হয়েছে, অথচ ইরানের অপর প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান, এবং যে আফগানিস্তানের তালিবান যোদ্ধাদের আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। 20 বছর 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত ধারাবাহিক লড়াই করে আমেরিকার সেনাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছিল এই বীর তালিবান যোদ্ধারা। এবার ইরানের সঙ্গে তালিবানের বন্ধুত্বের মধ্য দিয়েই গোটা ইসলাম বিশ্বে একটা নতুন করে আশার সঞ্চার হয়েছে। কারণ ইতিমধ্যেই ইরান এবং সৌদি আরব এই দুই রাষ্ট্রের মধ্যে অতীতের সকল বৈরিতা ভুলে গিয়ে একটা বন্ধুত্বের আবহাওয়া তৈরি হতে যাচ্ছে। অপরদিকে সৌদি আরব এবং পাকিস্তান, তাদের মধ্যে একটি শক্তিশালী সামরিক চুক্তি সম্পাদিত হয়েছে এবং এই জোটের সঙ্গেই আমরা জানি কাতার, তুরস্ক এবং মিশর তারাও যুক্ত হতে চলেছে। সুতরাং তালিবানের সঙ্গে ইরানের বন্ধুত্ব এবং দুই রাষ্ট্রের আনুষ্ঠানিক যাতায়াত এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে মুসলিম বিশ্বে একটা নতুন শক্তির সমীকরণ তৈরি হতে যাচ্ছে। ইরানের পক্ষে আফগানিস্তানে ইরানের দূত আলী রেজা বিগডেলি তিনি জানিয়েছেন ইরানের পক্ষে কোনো বাধা নেই তালিবান সরকারকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে। টোলো কাগজ লিখেছে আলী রেজা বিগডেলি হ্যাড স্ট্রেসড দ্যাট দেয়ার ওয়াজ নো অবস্টাকল। আলী রেজা জানিয়েছেন যে ইরানের পক্ষে কোনো বাধা নেই টু রিকগনাইজিং ইসলামিক এমিরেট অফ আফগানিস্তানকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ইরানের কোনো বাধা নেই, অ্যান্ড দ্যাট তেহরান উড সুন অ্যানাউন্স দিস লিগাল ডিসিশন, এবং অতি শীঘ্রই ইরান এই আইনি ঘোষণা করবে। আমরা ছবিতে দেখছি আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তারা করমর্দন করছেন। এটা একটি প্রতীকী ছবি, অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে আফগানিস্তানের তালিবান সরকার এবং ইরান সরকার তারা বন্ধুত্বের বাঁধনে আবদ্ধ হচ্ছেন। আর এই আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, গত 26 থেকে 29 মে রাশিয়ার মস্কোতে গ্লোবাল সিকিউরিটি ফোরামের 100টি দেশের প্রতিনিধি দলকে নিয়ে একটি বিরাট সম্মেলন অনুষ্ঠিত হলো। যে সম্মেলনে আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। এই ইয়াকুব মুজাহিদকে দেখা গিয়েছে এই ফোরামে দাঁড়িয়ে একটি দীর্ঘ বক্তৃতা দিতে, অর্থাৎ আফগানিস্তানের তালিবান সরকারকে পরোক্ষভাবে পৃথিবী যে মান্যতা দিয়েছে তার একটি জলজান্ত ছবি ধরা পড়লো মস্কোর এই গ্লোবাল সিকিউরিটি ফোরামে। আর এই গ্লোবাল সিকিউরিটি ফোরামে মুজাহিদ তালিবান সরকারের বার্তা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। তবে আরো গুরুত্বপূর্ণ বিষয়, এই গ্লোবাল সিকিউরিটি ফোরামে বক্তব্য দেওয়ার পাশাপাশি ইয়াকুব মুজাহিদ রাশিয়ার সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সামরিক চুক্তি সম্পাদন করেছে, যে চুক্তি আগামী দিনে রাশিয়া, ইরান, চীন, আফগানিস্তান এই 4 দেশের পারস্পরিক বন্ধুত্ব, আদান প্রদান এবং কূটনৈতিক সম্পর্ককে দারুণভাবে মজবুত করবে। এবং যে কথা আমরা এতদিন ধরে বলে আসছি, IRC ব্লক অর্থাৎ ইরান, রাশিয়া এবং চায়না এই 3 রাষ্ট্রের যে বন্ধুত্বের বলয়, সেই বলয়ে আরো একটি দেশ যুক্ত হলো যার নাম আফগানিস্তান। আমরা যে কথা আলোচনা করছি আজ, মধ্য এশিয়ার এই সমস্ত দেশ
আফগানিস্তান, পাকিস্তানের বালুচিস্তান অঞ্চল, ইরানের বিস্তীর্ণ অঞ্চল এবং তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই যে বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চলে বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদের মজুত রয়েছে। আফগানিস্তানে পৃথিবীর সর্ববৃহৎ লিথিয়ামের ভান্ডার রয়েছে এবং এই অঞ্চলে আগামী দিনে রেয়ার আর্থ মিনারেলসের বিরাট একটি ভান্ডার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই পশ্চিমী দুনিয়া, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র, এই মধ্য এশিয়ার দখল নেওয়ার জন্য লালায়িত। তাই আগে থেকে রাশিয়া এবং চীন মিলিতভাবে এই গোটা অঞ্চলে যাতে পশ্চিমী দুনিয়া পা রাখতে না পারে, তার জন্য ইরান আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বের মধ্য দিয়ে একটা ব্লক তৈরি করতে চাইছে। আর সেই ভাবনার ফসলই হলো রাশিয়া এবং আফগানিস্তানের মধ্যে এই সামরিক চুক্তিগুলো। তাই সিকিউরিটি ফোরামের বৈঠকের পাশাপাশি 27 মে আফগানিস্তান এবং রাশিয়া গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সম্পাদন করে। রাশিয়ার পক্ষে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সার্গেই শোইগু তিনি চুক্তি সম্পাদন করেন আফগানিস্তানের তালিবানের মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদের সঙ্গে। ইউরোপের একটি গুরুত্বপূর্ণ খবরের কাগজ তারা লিখেছে, ইন সাইন অফ ডিপেনিং টাইজ, দুই দেশের গভীর বন্ধুত্বের লক্ষণ হিসেবে রাশিয়া এন্ড আফগানিস্তান তালিবান সাইন মিলিটারি ডিল। রাশিয়া এবং আফগানিস্তানের তালিবান সরকার তারা সামরিক চুক্তি সম্পাদন করলো। যদিও এই চুক্তির বিষয়ে রাশিয়া এবং আফগানিস্তান কেউই মুখ খুলতে খুব একটা রাজি হয়নি, তবে যেটুকু খবর বাইরে বেরিয়ে এসেছে তাতে 3টে পয়েন্ট স্পষ্ট। চলো এবার দেখে নিই আমরা সেই 3টে বিষয় কি কি। 1 নম্বর বিষয়, মেইনটেনেন্স এন্ড রিপেয়ার অফ এক্সিস্টিং আফগান উইপেনরি। রাশিয়ার মিলিটারির পক্ষে আফগানিস্তানে এই মুহূর্তে যত সামরিক অস্ত্র রয়েছে, আমেরিকার ফেলে যাওয়া যে সমস্ত হেলিকপ্টার, এমনকি ফাইটার জেট, ওদিকে রাশিয়া অতীতকালে আফগানিস্তানে ফেলে গিয়েছিল বেশ কিছু সামরিক অস্ত্র। এই সমস্ত সামরিক অস্ত্রকে রিপেয়ার করে যাতে আগামী দিনে যুদ্ধে ব্যবহার করা যায়, সেই জন্য সেই সমস্ত অস্ত্রগুলোকে আপগ্রেড করার দায়িত্ব নিয়েছে রাশিয়ার মিলিটারি। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লাই অফ অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেমস। এখনো পর্যন্ত আফগানিস্তানের তালিবান সরকারের হাতে কোন রকম এয়ার ডিফেন্স সিস্টেম নেই। আর সেই কারণেই গত মাসে পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধে লিপ্ত হয় আফগানিস্তান, পাকিস্তানের ফাইটার জেটগুলি কাবুলে ঢুকে গিয়ে মারাত্মকভাবে বোমা হামলা চালিয়েছিল। কাবুল শহরের হাসপাতাল সহ বেশ কয়েকটি জায়গায় বোমাবাজি করে পাকিস্তানের সৈন্যবাহিনী ব্যাপকভাবে খুন করেছিল আফগানিস্তানে। তাই আগামী দিনে আফগানিস্তান যাতে যে কোনো দেশের বিমান হামলাকে প্রতিরোধ করতে পারে, সেই লক্ষ্যে রাশিয়ার কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চলেছে তালিবান সরকার। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, আফগানিস্তানের তালিবান সেনারা যেহেতু গেরিলা যুদ্ধের সবচাইতে সিদ্ধহস্ত, তারা রাশিয়ার কাছ থেকে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে। যে এয়ার ডিফেন্স সিস্টেমে সৈন্যরা কাঁধ থেকে ক্ষুদ্রাকৃতির মিসাইল ছুড়ে হেলিকপ্টার বা যুদ্ধ বিমানকে ধ্বংস করতে পারে, সেই বিপুল সংখ্যক ম্যানপ্যাড কিনতে চলেছে রাশিয়ার কাছ থেকে। 3 নম্বর গুরুত্বপূর্ণ, এ ওয়াল অফ রেজিস্ট্যান্স টু ইউএস প্রেজেন্স। আগামী দিনে নতুন করে মার্কিন সেনারা যাতে আফগানিস্তান আক্রমণ করতে না পারে বা আক্রমণ করার সাহস না দেখাতে পারে, এই লক্ষ্যে আফগানিস্তানের তালিবান সরকার বর্তমানে প্রতিরোধ গড়ে তুলতে চাইছে। আর সেই লক্ষ্যে তারা রাশিয়ার সঙ্গে এই সামরিক চুক্তি সম্পাদন করছে বলে জানা গিয়েছে। সুতরাং সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের তালিবান সরকারকে নিয়ে একদিকে যেমন ইরান সরকার উৎসাহী, অপরদিকে রাশিয়ার ভ্লাদিমির পুতিন তিনিও উৎসাহী। আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নতুন করে ইসলামিক বিশ্বে যে নেটোর ভাবনা জন্ম নিয়েছে, সেই নেটোর ভাবনাতে আফগানিস্তানের তালিবানকে বাদ দিয়ে কখনোই সম্ভব নয়। সুতরাং এই মুহূর্তে তালিবান কূটনৈতিক বিশ্বে যেভাবে পা রাখছে, এটা অনুমান করা যাচ্ছে আগামী দিনে চীন সহ বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো তালিবান সরকারকে বৈধতা দান করবে। আর এরই মাধ্যমে আগামী ইসলামিক বিশ্বে রাজনীতিতে তালিবান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।